আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাইডু বলেছেন, প্রধানমন্ত্রীর নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে আরো আধুনিকীকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। মিশন আগমনের বিক্রম-1 রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছল। বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জনের লক্ষ্যে আজ নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাইডু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে নেশামুক্ত ত্রিপুরা বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল বলেন, মাদক সমাজে অন্ধকার, ধ্বংস এবং বিপর্যয় ডেকে আনে, যা ব্যক্তি, পরিবার এবং সমগ্র সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তিনি বলেন, কিছু অপশক্তি মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশের যুব সমাজকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। তরুণ তরুণীদের নেশার ফাঁদে ফেলে তাদের স্বাস্থ্য, সম্ভাবনা ও ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবারকে দুর্বল করে দেওয়া হচ্ছে। তাই এই সামাজিক ব্যাধিকে বিস্তার লাভের আগেই নির্মূল করা অত্যন্ত জরুরি। রাজ্যপাল আরো বলেন, ত্রিপুরা আয়তনে ছোট হলেও দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত থাকার কারণে মাদক পাচারের ঝুঁকি বেশি। তবে বিএসএফ, আসাম রাইফেলস, সেনাবাহিনী, টিএসআর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা মাদক পাচারের রোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র সরকারের একার পক্ষে নেশার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। এই সংগ্রামে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতা, বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রতিটা সচেতন নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে রাজ্যপাল মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিগত 12 বছরের কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। আজ নয়াদিল্লিতে ফোর্সেস ফার্স্ট কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারতের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা কেবল একটি বিবৃতি নয়, বরং এটি একটি দৃঢ় কর্মপন্থা। ভারত সন্ত্রাসীদের দোরগোড়াতে আঘাত হানবে না, প্রয়োজনে তাদের গোপন আস্তানায়ও প্রবেশ করবে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর ছিল প্রযুক্তিগত যুদ্ধের এক উল্লেখযোগ্য উদাহরণ। এই যুদ্ধে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আসন্ন শারদ উৎসবের আগেই রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন। তিনি আজ বিদুরকর্তা চৌমুহনী থেকে পূর্বাশা আশ্রম চৌমুহনী, মঠ চৌমুহনী, লালবাহাদুর ক্লাব, উজান অভয়নগর, প্যারাডাইস চৌমুহনী এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার সাজু ওয়াহিদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পুলিশ বাহিনীকে আধুনিকীকরণ, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। আজ আর.কে. নগরস্থিত এ চন্দ্র রামারাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে 92তম ব্যাচে নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সাইবার অপরাধ দমন ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দিচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি পুলিশ কর্মীকে মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা এবং সততা এবং পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট থাকার জন্য তিনি পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ন্যায় বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন ফৌজদারি আইনসমূহ সম্পর্কে রাজ্য পুলিশের সবাইকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, নবনিযুক্ত কনস্টেবলদের দক্ষ, দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা ইত্যাদি বিষয়েও তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নবনিযুক্ত মোট 470 জন পুরুষ কনস্টেবলের পাসিং আউট সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত কনস্টেবলগণ কুচকা আওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, পেনশন সংক্রান্ত বিরোধগুলি প্রশাসনিকভাবে সমাধান করা উচিত, যাতে পেনশনভোগীরা আদালতে যেতে বাধ্য না হন। পেনশনভোগীদের উদ্বেগ ও আকাঙ্ক্ষা পূরণের দিকেও মনোযোগ দেওয়া উচিত। আজ নয়াদিল্লিতে পেনশন মোকদ্দমা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মশালায় ভাষণ দেওয়ার সময় তিনি কথা বলেন। ডক্টর সিং বলেন, পেনশনভোগী কল্যাণ বিভাগ স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু সংস্কার চালু করেছে এবং পেনশন পরিষেবাগুলিকে ডিজিটাইজড করেছে। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি পেনশন সংক্রান্ত মামলা শূন্যে নামিয়ে আনার উপর জোর দেন। তিনি বলেন, আদালতের দীর্ঘ লড়াইয়ের পরিবর্তে উন্নত নীতি বাস্তবায়ন, প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা উচিত। প্রায় 4 মাস স্থগিত থাকার পর চলতি সপ্তাহ থেকে পুনরায় ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার অর্থ প্রদান শুরু হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস আজ আকাশবাণীর সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন,
চলতি সপ্তাহের বকেয়া 2 মাসের ভাতার টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বাকি টাকা পরবর্তী সময়ে মিটিয়ে দেওয়া হবে। তিনি জানান, কারিগরি কারণে ভাতা মিটিয়ে দেওয়ার নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, তবে রাজ্য সরকারের অন্যান্য ভাতা নিয়মিত রয়েছে। তিনি জানান, রাজ্যে প্রায় 1,44,000 বৃদ্ধ-বৃদ্ধা ন্যাশনাল ওল্ড এজ পেনশনের আওতায় রয়েছেন। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আজ খোয়াই শহরে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিধায়ক নির্মল বিশ্বাস প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। মিশন আগমের অধীনে ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি রকেট বিক্রম-1 সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর 12টা 5 মিনিটে এই উৎক্ষেপণটি সম্পন্ন হয়। এই মাইল ফলকের মাধ্যমে ভারত বেসরকারিভাবে কক্ষপথে উৎক্ষেপণ সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশ হিসেবে স্বীকৃতি পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য স্কাইরুট অ্যারোস্পেসকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজকের এই সাফল্য ভারতের মহাকাশ যাত্রার একটি যুগান্তকারী মুহূর্ত। ভারতের বেসরকারি ক্ষেত্রে ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন দিগন্ত উন্মোচন করছে এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করছে। এই সাফল্য অগণিত তরুণকে আরো বড় স্বপ্ন দেখতে এবং নির্ভয়ে উদ্ভাবন করতে উৎসাহিত করবে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্বে আজ সাতরাত ব্লকের পথই মগপাড়া এসপি স্কুলে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট 302 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে জম্মুর ভগবতীনগর থেকে আজ আরো 3,632 জন অমরনাথ তীর্থযাত্রী দক্ষিণ কাশ্মীরের পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উল্লেখ্য, যাত্রার শুরুর মাত্র 15 দিনের মধ্যেই 3,50,000-এরও বেশি ভক্ত পবিত্র গুহা মন্দিরে দর্শন করেছেন। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার পৌরোহিত্যে আজ কিল্লা ব্লকের রেশন ডিলারদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি কিল্লা ব্লক এলাকার জনসাধারণের মধ্যে নিরবচ্ছিন্নভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। ব্লকের 16টি ডিসি ভিলেজের 22 জন রেশন ডিলারগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন। শ্রাবণ মাসের প্রথম দিনে আজ চোলাইবাড়ির মহামুনি টিলার ত্রিপুরেশ্বর শিব মন্দিরে মাসব্যাপী শিবের স্নানাভিষেক উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার সন্ধ্যায় প্রদীপ হাতে মহিলাদের নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 20 জুলাই শ্রাবণের প্রথম সোমবার কাকুলিয়ার মোহরী নদী থেকে জল এনে শিবের স্নানাভিষেক করানো হবে। এখন খেলার খবর। ফুটবল বিশ্বকাপ 2026-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভারতীয় সময় আজ রাত 2:30টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। সেমিফাইনালে পরাজিত হওয়ার পর ব্রোঞ্জ পদক অর্জনের লক্ষ্যে দুই দল এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে আগামীকাল 19 জুলাই রাত 12:30টায় মিলিটারি টুর্নামেন্টের মেগা ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ খবর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে আরো আধুনিকীকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। মিশন আগমনের বিক্রম-1 রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছল। বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জনের লক্ষ্যে আজ নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে